গায়ের জোরে ইমানদার হওয়া যায় না। হওয়া যায়? কথা কয় না। গায়ের জোরে ইমানদার হওয়া যায়, স্লোগান দিয়ে ইমানদার হওয়া যায় না। আল্লাহ পাকের কথা একবারে স্পষ্ট কথা বলছি, সেটা হলো কোন আয়াতের কথা বললে যদি কারো গায়ে একটু অ্যালার্জি বাড়ে, কষ্ট হয়, ওইটার ঈমান নাই। কথা বুঝতে পেরেছেন আপনারা? এটার ঈমান নাই। ঈমান অনেক দামি জিনিস। সবচেয়ে দামি জিনিসের নাম কি? আরো চিল্লায় বলো, সবচেয়ে দামি জিনিসের নাম কি? ঈমান আছে, মুক্তি আছে, নাজাত আছে। ঈমান নাই, চিল্লায় বলেন ঈমান নাই, নাজাত আছে, মুক্তি আছে। এই জন্য আমার ভাইরা, সমস্ত নবীরা এই পৃথিবীতে এসেছেন নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত সবাই দেয় নাই, সর্বপ্রথম দিয়েছেন সমস্ত নবীরা। আল্লাহর জমিনের মধ্যে এসেছেন, সবাই দাওয়াত দিয়েছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আমার হায়াত দাতা, মওত দাতা, রিজিক দাতা কেউ নাই। সেটা স্বীকার করতে হবে। সমস্ত নবীরা জমিনে প্রথম দাওয়াত দিয়েছেন ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? আর ঈমানের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরেছে। কথা কন না কেন? হাদিস শরীফ এসেছে, কষ্ট হবে আপনাদের। যার যত ঈমান মজবুত হবে তার উপরে বিপদ তত বেশি হবে। মুনাফিক মার্কা ঈমানদার হলে পরে তার কোনো বিপদ নাই, মুসিবত নাই। আপনারা বলেন, এই পৃথিবীতে সব চাইতে মহামানব, যার মর্যাদা, যার সম্মান আল্লাহর পরেই সব চাইতে মর্যাদা যার বেশি, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে মর্যাদা সমস্ত সৃষ্টির মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া, স্রষ্টা ছাড়া, সৃষ্টির আল্লাহর পরেই সমস্ত সৃষ্টির উপরে যার মর্যাদা, সম্মান, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী ঈমানের দাওয়াত দিতে গিয়া তিনি রক্তাক্ত হয়েছেন। সাহাবীরা ঈমান এনেছেন, ঈমান আনেন নাই। কেউ মারলো না, কেউ গালি দিল না, কেউ কষ্ট দিল না, কেউ আঘাত করলো না, মন্দ বলল না। যখন ঈমানের কথা বলেছেন, দাওয়াত গ্রহণ করেছেন, যেমন ভাবে সাহাবীরা, হযরতে বেলালের নাম আপনারা শুনেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ক্রীতদাস মানুষ, গোলাম মানুষ, কালো মানুষ ছিলেন, অত্যন্ত কালো মানুষ। ঈমান আনার কারণে তার মক্কা শরীফে বাড়ি নয়, হাবশা থেকে হিজরত করে এসেছেন। হযরতে বেলাল কালো মানুষ, ঈমান এনেছেন আল্লাহর উপরে, রাসূলুল্লাহর উপরে। ঈমান আনার কারণে আল্লাহ তাআলা হযরতের বেলালের মর্যাদা, সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, হযরতে বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মুয়াজ্জিন আছে, সবচেয়ে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল। কেন? সাধারণ মানুষের পিছনের মুয়াজ্জিন না। কার পিছনের মুয়াজ্জিন? চিল্লায় বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট মুয়াজ্জিন। ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ভিত্তিতে? পাওয়ারের ভিত্তিতে। কথা কোন? বেলালের খুব পাওয়ার ছিল, খুব ক্ষমতা ছিল? কিছুই নাই, কিছুই নাই। ঈমানের কারণে এত মর্যাদা। ঈমানদার আল্লাহর কাছে কত দাম, কত মর্যাদা, কত সম্মান। এই পৃথিবীতে অনেক মানুষ কালো ছিলেন, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ তাআলার কাছে এত সম্মান, এত মর্যাদা পেয়েছেন। এর ভিতরে একজনের নাম হলো হযরতে লুকমান। সুবহানাল্লাহ বলবেন না? কালো না দলা? অত্যন্ত কালো ছিলেন। আল্লাহ তাআলা ঈমানের কারণে আল্লাহ তাআলা তার এত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, তার নামে আল্লাহ পাক কোরআনে সূরা নামকরণ করেছেন। হযরতে বেলাল কালো মানুষ,
ঈমান এনেছেন, মর্যাদা বাড়ল। আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষের আমার কাছে মর্যাদা সম্মান টাকা থাকলে পড়ে, অট্টালিকার মালিক হলে পড়ে, এমপি মন্ত্রী হলে, প্রধানমন্ত্রী হলে পড়ে সম্মান বাড়ে না, ইজ্জত বাড়ে না। আমি আল্লাহ পাকের কাছে কোন মানুষের দাম, কোন মানুষের সম্মান সব চাইতে বেশি? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ভালো করে মনে রাখবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা তো ওয়াজ করলেই মনে করেন হুজুর ওই দলের। আমার ভাইরা, আমরা ইমানদারের দলের। কথা কন না কেন? আপনি যে কোনো দল করেন, আমি সব সময় স্পষ্ট ভাষায় বলি, আপনার দল আগে নয়, আপনার ইমান আগে। কথা কন না কেন? আপনার নেতা আগে নয়, আপনার মন্ত্রী আগে নয়, আগে আপনার ইমান। মারা যাওয়ার পরে জিজ্ঞেস করবে না কোন নেতার তুই অনুসারী। তখন না কেন? আগে ইমান নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলছে টাকা থাকলে, পয়সা থাকলে, কোন গোষ্ঠীর কারণে, চেহারার কারণে মর্যাদা পারে না, শিক্ষার কারণে নয়। আল্লাহ পাক বলছেন আমার কাছে ওই মানুষটা সব চাইতে দামি, সম্মানিত, যে মানুষটা সব চাইতে তাকওয়াবান। সুবহানাল্লাহ। তাকওয়াবান কারা হয়? বেঈমান না ইমানদার? চিল্লায় বলেন, বেঈমান কখনো তাকওয়াবান হয়? বেঈমান কোনো তাকওয়াবান হয়? যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে, যারা মানুষকে অত্যাচার করে, যারা মানুষকে জুলুম করে, মানুষকে যারা অর্থ ফাঁসি দেয়, যারা কোরআনের দায়ীদেরকে হত্যা করে, তারা কখনো মুমিন হতে পারে না। আমার ভাইরা, নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য কি শর্ত বলেন তো? এই কয়েকজনে বলছেন, বাকির আর দরকার নাই। না মন চাই জিন্দেগি করলে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে? বলেন না কেন? আপনারা মুখ লারান কেন? কথা বলেন। জান্নাত পাওয়া যাবে না? নিয়াত করছেন হুজুর আপনি আসছেন, হাদিয়া আপনি নিবেন, আপনি চিল্লান। এই জন্যই মুসলমানদেরকে পিটাইছে 16 বছর। আমরা যদি মুসলমান হতে পারতাম, আমরা যদি আসলে প্রকৃত ইমানদার হতে পারতাম, বাংলাদেশে 95% মুসলমানের দেশে কোরআনের পাখিটাকে হত্যা করতে পারে না। সবাই কয় আমরা মুসলমান, আমরা মুসলমান ইমানদার। মুসলমানের ভিতরে হচ্ছে মুনাফেক। চিল্লাবেন কি আছে? মুনাফেক। কাফেরের ভিতরে মুনাফেক নাই। আমরা এই আলোচনা অনেক আলোচনায় থাকে। হিন্দুর মধ্যে কোনো মুনাফেক নাই। মুনাফেক যা আছে সবগুলি কোথায়? কথা কয় না। আমার ভাইরা বলছি, জান্নাত পেতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান লাগবে। ঈমানের ভিতরে কোন জাতের বেজাল চলবে না, ঈমানকে নষ্ট করা যাবে না। নির্বেজাল ঈমান নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন যারা ঈমানকে অস্বীকার করলো, তাদের কোনো আমল, তাদের কোনো নামাজ রোজা, তারা যদি হজ করে, যাকাত দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়লো, কিন্তু পরকাল বিশ্বাস করলো না, জিহাদের কথা বিশ্বাস করলো না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বাধাগ্রস্ত করলো, ওই সব মানুষগুলি যত বড় নামাজি হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় দান করে নেওয়ালা লোক হোক না কেন, তাদের ঈমান কখনো হবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক বলছেন ওই মানুষগুলো কিয়ামতের দিন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। তাদের কোন আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, কবুল হবে না। কারণ হলো 1 নাম্বার হলো ঈমানের মধ্যে বেজাল। ঈমানে বেজাল থাকলে পরে কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা হবে না। নাজাতের জন্য শর্ত কি? সিল্লা বলেন কি? আপনাদেরকে বোঝায়, আপনারা আমার ভাষা বুঝেন? বুঝতেছেন আপনারা? আমার ভাইরা, ভালো কাজ করলেই ঈমানদার হওয়া যায় না।
কি বলেন তো, কি বলছি? ভালো কাজ করলে ইমানদার হওয়া যায় না। বলে হুজুর এটা কি বললেন, ভালো কাজ করবে আবার ইমানদার হওয়া যায় না, এটা কেমনে বললেন? ইংল্যান্ড, আমেরিকা বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলো, সেগুলোর ভিতরে মানবতার কোনো অভাব নাই। বুঝতেছেন আপনারা? কারণ আমার শত শত মুসল্লিরা ইংল্যান্ড, আমেরিকায় থাকে। তারা বলেছে হুজুর সেই দেশে আপনি যদি কোনো রেস্টুরেন্টে চাকরি নেন, চাকরি করেন, মাস যাওয়ার সাথে সাথে আপনার বেতন, সপ্তাহ শেষ হওয়ার সাথে সাথে বেতন দেবে। আপনি অসুস্থ হয়ে গেছেন, আমার দেশে যদি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, দেখবেন মারা যাচ্ছে, তার সাকরাত হচ্ছে, কিন্তু দূর থেকে তামাশা দেখে ভিডিও করে, কিন্তু ধরে না। কেন ধরে না বলেন তো? কথা বলে না কেন ধরে না? কারণ আছে। কারণ আমার দেশের যে পুলিশের চরিত্র, ওরে মার্ডার কেসের আসামি দেবে 1 নম্বরে, বুঝছেন? আর ওই দেশে ইহুদি খ্রিস্টান অ্যাক্সিডেন্ট হওয়ার পরে গাড়ি নিয়ে পালাবে না, সাথে সাথে ধরবে, হসপিটালে নেবে, আপনাকে চিকিৎসা দিবে। খাবার নাই, খাবারের ব্যবস্থা করবে সরকারিভাবে। চিকিৎসা নাই, চিকিৎসার জন্য সরকারিভাবে ব্যবস্থা করবে। আপনার দেশে চিকিৎসা নাই, সরকারি চিকিৎসা আছে? কথা কয় না। সরকারি হসপিটালে গেলে কি অবস্থা, চিকিৎসা পাওয়া যায়? কতটি চোরগুলো বসে আছে, এই চোরগুলো ওষুধগুলো প্যাকেটে ভরে ভরে নিয়ে যায়। সাধারণ মানুষ গেলে বলে চিকিৎসা নাই, ওষুধ নাই, সরকারি ওষুধ নাই। দেশ কার? হিন্দুদের না মুসলমানের? কথা বলে না। যেগুলো হসপিটাল বসে আছে এগুলো হিন্দু না মুসলমান? বেশিরভাগ মুসলমান। চিকিৎসা নাই, চিকিৎসা দেয় না। আর ইহুদি খ্রিস্টানের দেশ চিকিৎসা দিচ্ছে, খাবার দিচ্ছে। কিন্তু আমার ভাইরা, কিয়ামতের দিন ইহুদি খ্রিস্টানের দেশের মানুষগুলো এত উপকার করলো, মানুষকে খাবার দিল, জায়গা নাই জায়গা দিল, চিকিৎসা নাই চিকিৎসার ব্যবস্থা করলো, বাসস্থান নাই বাসস্থানের ব্যবস্থা করা হলো, সব জাতের সহযোগিতা, মানবতা, সব কল্যাণে কাজ করলো। কিন্তু কিয়ামতের দিন তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। না পারবে? কথা কন না কেন? পারবে? জান্নাতে যেতে পারবে না। কারণ একটাই, কারণ হলো তারা আল্লাহ পাকের প্রতি ঈমান নাই, পরকালে বিশ্বাস করে না। তার মানে হলো দুনিয়াতে যতদিন আছো থাকো, কাও ফুর্তি করো, দিন কাটায়া দাও, এটাই বিশ্বাস করেছে, পরকালে বিশ্বাস করে না। ইমানদারদের জন্য 1 নম্বর শর্ত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহ, 1 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের কিতাবের উপর ঈমান, নবী রাসূলদের উপর ঈমান। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দ যা হয় তকদিরের উপরে বিশ্বাস করা। মরণের পরে আবার আল্লাহর দরবারে হাজির হতে হবে। কিয়ামতের দিন আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? এগুলো বিশ্বাস করার নাম। কিন্তু কাফেরেরা এই পৃথিবীতে সব করলো মানবতার কল্যাণে, সব করলো, কিন্তু তাদের ভিতরে ঈমান নাই। এই জন্য কিয়ামতের দিন তারা শত শত ভালো কাজ করার পরেও, নেক কাজ করার পরেও আল্লাহর জান্নাতে যাবে তো দূরের কথা, আল্লাহর জান্নাতের গন্ধও তারা পাবে না। কারণ কি বলেন তো? আরেকটা ঘটনা বলি। আমাদের দেশে, আপনারা রাগ করতেছেন কথা, আপনার বাজারের টয়লেটে গেছেন? কেউ বাজারের টয়লেট গেছে?
বলছে হুজুর আপনি ওয়াজ করতে পারবেন না। বোঝা গেছে আমরা এই দেশের সুর। কথা কন না কেন? আমরা রে মানুষ সুর ঢাকাত বললে কোনো অসুবিধা নাই, কিন্তু আসল সুরের পরিচয় আল্লাহ দিয়া দিছে। কথা কন না খে? পরিচয় করছে কে? এইসব স্লোগান দিলে পরে ডান বামে মানুষ তাকাইতো। কথা কন না কেন? আমি যদিও 5 আগস্ট নিয়ে কথা বলতে চাই না, এরপরে কথাগুলো আসে কিনা বলেন। সম্মানিত ভাইরা, কথাগুলো মনে রাখবেন। কি নিয়ে যেতে হবে দুনিয়া থেকে বলেন? চিল্লায় বলেন, কি নিয়ে যেতে হবে? প্রতিটা মুমিন বান্দার ভিতরে আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই তামান্না, এই আকাঙ্ক্ষা, এই চিন্তা, এই চেতনা, এই চেষ্টা, প্রচেষ্টা করা ফরজ প্রতিটা মুসলমানের উপরে। কিন্তু সবাই করে? কথা কন না কেন? কি করে? আমরা দেশে একটা স্লোগান আছে, 95% মুসলমান, 95% মুসলমান। স্লোগান আছে না? কত সহজ স্লোগান। কোন মুসলমান কোনদিন কোরআন দেওয়ার রাষ্ট্র চলুক না, এটা কি চায়? কিন্তু আমার দেশে কি দেখছি, যারা কোরআনের কথা বলেছে তাদেরকে জেলখানায় ঢুকাইছে। কয়েকদিন আগে আমাকে চাঁপাইনবাবগঞ্জে একটা ছাত্র শিবিরের ছেলে, আচ্ছা এই কথাটা মুখে এসে গেছে, বলবো? আপনারা রাগ করবেন না, এই জিনিসটা আমি পরিষ্কার করার জন্য বলছি। আমাদের দেশে ছাত্র শিবিরের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগটা কি? কথা কন তো। রক কাঠা। কি কি অভিযোগ? রক কাঠা। ছাত্র শিবিরের বিরুদ্ধে অভিযোগ, এরা রক কেটে ফেলে। তার মানে আপনার একবারে সাদা দিলে একটা জবাব দেন, আপনার এলাকায় কয়টা ছাত্র শিবিরের ছেলে কয়টা মেয়ে দর্শন করেছে, কয়টা মানুষের সম্পদ লুট করেছে, আর কয়টা মানুষের রক কেটেছে বলেন আপনারা? আছে? এইগুলাকে ওই কুখ্যাত সংগঠনগুলো একটা আদর্শিক সংগঠনকে নষ্ট করার জন্য, যে সংগঠনের ছেলেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কয় ওয়াক্ত? কথা কন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই দেশে আর কোন কোন দল আছে যে তার ছাত্র সংগঠনের কর্মী হইতে হইলে নামাজ পড়ন লাগে? নামাজ শুধু পড়লে হয় না, তারা শুধু নামাজ পড়ে এই কথা বললেও হয় না, তাদের একটা বই আছে, এই রিপোর্ট বইয়ের মধ্যে লিখতে হবে নামাজ কত ওয়াক্ত, জামাতের সাথে পড়েছ, মানুষের কল্যাণে কয়জনকে দাওয়াত দিয়েছ, হাদিস শুনিয়েছ, প্রতিদিন দিনের কাজ করেছ। যারা দিনের কাজ করলো, যারা কোরআনের দাওয়াত দিল, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, তাদেরকে এই দেশে কিছু নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা, বেঈমানদের দোসরেরা, কাফেরদের পা চাটা গোলামেরা এই সংগঠনকে জঙ্গি সংগঠন তহমত দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বুঝার জন্য শুধু একজন বলেছেন, তার সাথে সাথে টুট মিলিয়ে কথা বলার জন্য নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক মানুষকে কলব দিয়েছেন, হৃদয় দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন বোঝার জন্যে কারা ভালো কারা খারাপ, কালো কল্যাণ চায়, কারা দেশের জন্য জাতির জন্য কল্যাণ চায়, কল্যাণে কাজ করে, এটা বোঝার জন্যে, ভালো জিনিস দেখার জন্যে, ভালো জিনিস শোনার জন্যে। এগুলো যারা শুনলো না, বুঝলো না, হিংসা চরিতার্থ করার জন্যে একটা সংগঠনের উপরে তহমত দিয়া দিল, জঙ্গিবাদ বলল, ডাকাত বলল, সন্ত্রাস বলল। আসলে আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এগুলোকে তোমরা দেখতেছো, আসলে মানুষ তাদের সুরতে দেখতেছো মানুষ। আল্লাহ পাক বলছেন এগুলো আসলে মানুষ নয়, ওইগুলো হলো 4 পা জানোয়ার, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বলেছেন কে? আরো চিল্লা বলতে হবে, বলেছেন কে? আমার ভাইরা বলছিলাম, 1 নাম্বার শর্ত হলো ঈমান। আল্লাহ পাক কাদের কি বলছেন? তারাই হলো সত্যবাদী। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। ঈমানদাররা 1 নাম্বার ঈমান আনে কার উপরে?
চিল্লায় বলেন কার উপরে? আরো চিল্লায় বলতে হবে কার উপরে? স্লোগান তো দেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা কনা, এই স্লোগান দেন না, আমাদের দেশে নাই। আজকে আমি বলছি আল্লাহর কোরআন শরীফ হাতে নিয়া যারা এই স্লোগানের পক্ষে আছেন আজকে থেকে মত ঘুরান। কারণ আল্লাহ বলেছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। এটা একটা কুফরি স্লোগান। এই কুফরি স্লোগান যুগ যুগ ধরে আমার দেশে মুসলমানরা দিচ্ছে। এইদিকে এই যে আমি অনেক সময় বলি না, আল্লাহকে খুশি করতে আসছি। কাকে খুশি করতে আসছি? এখানে মাহফিল আসছেন, কাকে খুশি করতেছেন? কিন্তু এইদিকে আবার নজর রাখেন শয়তান যেন গুসা না হয়, বেজার না হয়। এটা হলো এই স্লোগানটা হলো এরকম। এমনি বলে আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, আল্লাহকে বিশ্বাস করি, সব কিছু বিশ্বাস করি, কিন্তু স্লোগান দেওয়ার সময় মুখ দিয়ে উচ্চারণ করি সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। এই কথার দ্বারা আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাক যে বলেছেন আমি সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ পাক বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকের মালিককে। আরো জোরে বলতে হবে মুলকের মালিককে। আল্লাহ পাক বলছেন সমস্ত মুলকের মালিক হলেন আল্লাহ পাক। আল্লাহ পাক মানুষকে ক্ষমতা দান করেন, কখনো মুলকের বাদশাহী দান করেন, যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। 16 বছর রাজত্ব করার পর, জুলুম করার পর আল্লাহ পাক ইচ্ছে যখন করেন তখন পালানোর পর্যন্ত সময় দেন না কে? আরো চিল্লা বলো সময় দেন না কে? আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যাকে চাই তাকে সম্মান দেই, ইজ্জত দেই, আর আমি যাকে চাই তাকে অসম্মান করি, অপদস্থ করি, সম্মানের হানি করি। আর সমস্ত কল্যাণ রয়েছে কার হাতে? আরো চিল্লায় বলতে হবে কার হাতে? আল্লাহ পাক বলছেন 1 নম্বর হলো ইমানদারদের কোয়ালিটি। সমস্ত ক্ষমতার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক আমার আল্লাহ পাক। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। 1 নম্বর হলো মুমিন আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহ আমাকে মারতে পারেন, বাঁচাতে পারেন। আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখতে চান, দুনিয়ার কোন শক্তিকে আমাকে মারতে পারবে নাকি? কোন আপনারা বলে মারতে পারবে? আর যদি আমাকে মারতে চান আল্লাহ পাক, পৃথিবীর কোন শক্তি আমাকে বাঁচায় রাখতে পারবে না। পারবে? চিল্লাবেন পারবে? এই কথা শুধু বললে হবে না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমি আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই, আল্লাহর কথা মতো আমার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাবো। ইমানদাররা যখন এই স্লোগানটা দিবে, আল্লাহ পাক জানেন ঈমান আনার কারণে তার বিপদ আসবে, মুসিবত আসবে, তার উপরে মামলা হবে, হামলা হবে, তাকে জেলখানায় নেওয়া হবে, ফাঁসিতে ঝুলানো হবে। এইটা আল্লাহ পাক জানেন কিনা বলেন? আল্লাহ পাক সেই জন্য এই অংশের আয়াতে কারিমা শেষ অংশে আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু। এই কথা বলে আমার আল্লাহ আমার মালিক, আমার সব কিছুর মালিক, এটা বলার পরে যে বিপদ আসবে এটা আল্লাহ পাক জানেন কিনা? এই জন্য আল্লাহ মানুষকে সাবধান করে সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবা। কি থাকবা? চিল্লায় বলেন অবিচল। ইস্তেকামত অর্থ হলো অবিচল। কয়দিন? কথা বোঝে না। কতদিন? ইস্তেকামত কতদিন থাকতে হবে? আমার ভাইরা তার জ্বলন্ত প্রমাণ। সাহাবীরা জীবন দিয়েছেন, এরপরে কাফেরদের সামনে মাথা নত করে নাই। ইসলামী আন্দোলন শুরু হয়েছে,
কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলন চলবে। আমার দেশে ইসলামের আন্দোলনের অগ্র সৈনিকদেরকে হত্যা করার আগে বড় বড় লোভ দেখানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, কিন্তু ইসলামের সৈনিকেরা, আল্লাহর কোরআনের সৈনিকেরা তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। কি করেছে? তারা অবিচল থেকেছেন, ইস্তেকামত থেকেছেন। কোথায় পর্যন্ত? ফাঁসির মঞ্চ পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? ফাঁসির মঞ্চ পর্যন্ত এক সেকেন্ডের জন্য তারা বিচলিত হন নাই। আমরা তো কয়দিন আগে আমি নিজামী সাহেব রহমতুল্লাহি আলাইহির বাড়ির পাশে মাহফিল করে রাতে 1টার সময় কবর জিয়ারত করতে গেছি। গিয়ে দেখলাম রাস্তাটা, গাড়িটা যেতে পারে না ওনার বাড়িতে। আমার সম্মানিত ভাইরা, একটি কথা মনে রাখবেন, কোরআনের সৈনিকরা যদি এই দেশে ক্ষমতায় আসে, আল্লাহর কোরআন যদি সংসদে যেতে পারে, এই দেশে হত্যা, দর্শন, খুন, খারাপি, অত্যাচার, জুলুম, পরের সম্পদ লুণ্ঠন করা কিচ্ছুই থাকবে না। আর কোরআন ছাড়া কোন নেতার আদর্শ দিয়া কিয়ামত পর্যন্ত শান্ত পৃথিবী শান্তি হবে না। কারণ আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য। কিন্তু আমরা চাই কোরআন ছাড়া কত শান্তির স্লোগান আমরা দেই, ঠিক কি? এখন আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন তোমরা ইস্তেকামত থাকবা। ইমানদারদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন 1 নাম্বার, ইমানদাররা আল্লাহর উপরে ঈমান আনে, তাতে কোনো অবিশ্বাস করে না। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনার পরে 2 নাম্বার হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। রাসূল যা বলেছেন, নবীজি যা বলেছেন, তাতে কোনো সন্দেহ পোষণ করে না। আমরা কি আল্লাহর নবীর কথার মধ্যে সন্দেহ পোষণ করি? নবীজি বলেছেন আখিরাত আছে, কবরে হিসাব আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। রাসূল বলেছেন, আমরা নির্দ্বিধায় মেনে নিয়েছি, বিশ্বাস করেছি। এরপরে আল্লাহ পাক বলেন ইমানদারদের কোয়ালিটি হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলছেন মুমিনের কোয়ালিটি 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার হলো রাসূলুল্লাহর প্রতি ঈমান, 3 নাম্বার হলো নবীজির প্রতি কোনো সন্দেহ করলো না, 4 নাম্বার হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইমানদারদের কোয়ালিটি হলো, ইমানদারদের কাজ হলো তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। এটা ইমানদারের কার? কি দিয়া? জান আর মাল। চিল্লায় বলেন জান। আমরার দেশ এগুলো বললেই হয় এই যে হুজুর ওয়াজ করতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে মারামারি করার জন্য। আর কথা কি বুঝতেছেন আপনারা? এইটা এমন একটা পজিশন হয়ে গেছে যে হুজুর এখন ওই মানে ইসলামী দলের বাদে যারা এরার সাথে মারামারি করার জন্য মনে এটা বলতেছে। নাউজুবিল্লাহ। এটা আপনারা বলবেন আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদের মুসল্লিরা এই ওয়াজটা করলে আমি নিজে দেখতে পাই চেহারাগুলো কালো হয়ে যাচ্ছে। খালি জেহাদের কথাটা বলবেন, চেহারা দেখেন কালো। অনেকগুলো মানুষ উঠে চলে যায়। কোন ওয়াজ করলে চলে যায় বলেন? তাহলে জিহাদের কথা কোরআন শরীফ আছে না নাই? আল্লাহ পাক বলছেন এটা মুমিনের কোয়ালিটি। মুমিন সে তার জান তার মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য আন্দোলন করবে। এখন যারা আন্দোলন করবে তো দূরের কথা, আন্দোলন ঠেকায়, কথা কর না কেন? আন্দোলন ঠেকায় এমন মানুষ আছে না? এখন বলবেন হুজুর এরা সব বেনামাজি, এরা বেরোজা। না, এরা নামাজি, এরা হাজি সাহেব, এরা 80 রাকাত নফল নামাজ পড়ে। কত রাকাত? চিল্লা এখন কত রাকাত? 80 রাকাত। আমি বলতে চাই এরা আসলে 80 রাকাত নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়ে না। কারণ কি? 80 রাকাত হইল নফল আর 5 ওয়াক্ত। আল্লাহর কোরআন বলছে কি শুনেন, আল্লাহ পাকের কোরআন বলছে উতলু মা
উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি তেলাওয়াত করুন, আপনার উপরে যে কিতাব আমি ওহী করেছি, নাজিল করেছি কোরআন, আর আপনি নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে। নামাজ কি থেকে? ফাহেসা কাজ থেকে বিরত রাখে, ঠিক না? নামাজ পড়ল, নামাজ পড়ে পড়ে কিভাবে মানুষকে হত্যা করা যায়, কিভাবে মানুষের জেল কারায় দেওয়া যায়, কিভাবে মানুষকে ফাঁসিতে ঝোলানো যায়, কিভাবে মানুষের জায়গা দখল করা যায়, কিভাবে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে আমেরিকা, লন্ডনে, জাপানে বাড়ি বানানো যায়, এই ষড়যন্ত্র যারা করলো, আসলে কি তারা নামাজি হলো নাকি? আল্লাহ পাক বলছেন, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আসলে কি নামাজি হয়েছে? তাহলে নামাজি, আপনারা যদি নামাজি ঠিকই, তাহলে নামাজি যদি হয়ে থাকে, নামাজি মানুষ কোনোদিন মানুষের উপরে জুলুম করতে পারে না, নামাজি কোনোদিন অত্যাচার করতে পারে না, নামাজি মানুষ কোনোদিন মানুষের জায়গা দখল করতে পারে না, নামাজি মানুষ কোনোদিন